এবার জেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানি জি 24 ঘন্টা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা বাগান থেকে উদ্ধার হলো বিশালাকৃতি অজগর। শনিবার সকালে চা শ্রমিকরা বাগানের 33 নম্বর সেকশনে কাজ করার সময় নালার মধ্যে ঘাপটি মেরে থাকা সাপটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। প্রায় 30 মিনিটের চেষ্টায় উদ্ধার করা হয় 12 ফুটের অজগরটিকে। এরপর বন দফতরের তত্ত্বাবধানে অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। শ্রমিকরাও আতঙ্ক কাটিয়ে কাজে ফেরেন। বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামের মাঠ থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। সূত্র মারফত খবর, প্রায় 20টি বোমা উদ্ধার করা হয়েছিল। শনিবার সিআইডির বম্ব স্কোয়াড সেই বোমাগুলি নিষ্ক্রিয় করল। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে এলাকা ঘিরে রাখে লাভপুর থানার পুলিশ। কারা কি উদ্দেশ্যে বোমাগুলি জড়ো করেছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ, গুরুতর আহত 7। শনিবার সকালে ডেবরার 16 নম্বর জাতীয় সড়কে অর্জুনী এলাকায় ঘটনাটি ঘটে। একটি গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারের মেরামতির সময় হঠাৎই বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন এলাকার মানুষজন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল গাড়ি এবং 2টি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে বিস্ফোরণ তদন্ত শুরু করেছে পুলিশ। ধূপগুড়ি পুলিশের সাফল্য, পুলিশ অভিযানে উদ্ধার অবৈধ কাপ সিরাপ। ধূপগুড়ি বাস টার্মিনালের সামনে একটি ছোট মালবাহী গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 20 বাক্স প্রায় 3000 বোতল অবৈধ কাপ সিরাপ। গ্রেফতার গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ির এসডিপিও গেইলচেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। নিখোঁজ হওয়ার 3 ঘন্টার মধ্যে উদ্ধার 6 শিশু। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার এসডিপিও জানিয়েছেন, শুক্রবার সকালে গঙ্গাধরপুরের একটি ইটভাটায় পরিযায়ী শ্রমিকদের 6টি শিশু নিখোঁজ হওয়ার খবর আসে। ইটভাটার কাছে একটি মন্দিরে খিচুড়ি ভোগ খেতে বেরিয়ে তারা আর ফেরেনি। এরপরই 3টি দল তৈরি করে শিশুদের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে নিশ্চিন্তা থানা এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পথ ভুলে 6 শিশু বারুইপাড়া স্টেশনে চলে যায়। সেখান থেকে ট্রেনে উঠে নিশ্চিন্তা স্টেশনে গিয়ে নামে। গত 5 বছর ধরে ঝাড়খণ্ড থেকে এই পরিযায়ী শ্রমিকরা ইটভাটায় কাজ করতে আসেন। চিকিৎসা করাতে এসে হাসপাতাল চত্বর থেকে উধাও মহিলা। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন উত্তর 24 পরগনার সন্দেশখালীর বাসিন্দা নাসরিমা সর্দার। সঙ্গে ছিলেন মা মাহফুজা সর্দারও। মা মেয়ে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের বহির্বিভাগে অপেক্ষা করতে থাকেন। অভিযোগ, এরপরই হাসপাতাল চত্বর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান মাহফুজা। অনেক খোঁজাখুঁজির পর মাকে না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হন মেয়ে নাসরিমা সর্দার। ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। মাহফুজা সর্দারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেআইনিভাবে ভ্রূণ হত্যা করতে গিয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ। শোরগোল দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থানার অন্তর্গত বালি 2 নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সুকুমার সর্দারের স্ত্রী কল্পনা সর্দার স্থানীয় বেসরকারি নার্সিংহোমে বেআইনিভাবে ভ্রূণ হত্যা করতে গিয়ে নার্সিংহোমেই মারা যান। নার্সিংহোমের চিকিৎসক প্রবীর সর্দারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ঘটনার ধামাচাপা দিতে মৃতের পরিবারের সদস্যদের ছাড়াই তড়িঘড়ি দেহ ময়নাতদন্তে পাঠানো হয় বলে অভিযোগ। শুরু রাজনৈতিক চাপানোতর। সরকারিভাবে নার্সিংহোমের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয় বিজেপি নেতার। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে শাসক শিবির। মাল নদীতে হঠাৎই হরপাবান। পার বাঁধাইয়ের কাজ চলাকালীন আচমকা জল বেড়ে যাওয়ায় মাঝ নদীতে আটকে পড়ে একটি ট্রাক্টর। জানা গিয়েছে, সেচ দফতরের তত্ত্বাবধানে একটি ঠিকাদার সংস্থা নদীর পার বাঁধাইয়ের কাজ করছিল। ঘটনায় চালক, খালাসি এবং অন্যান্য শ্রমিকরা কোনো রকমে প্রাণে বাঁচলেও ট্রাক্টরটি নদীর স্রোতে আটকে যায়। খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বৃহস্পতিবার রাত 9টার পর কিছুটা জল কমলে ট্রাক্টরটি উদ্ধার করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।